আমাদের বাঙালিদের বেশিরভাগ বাড়িতেই শনিবার দিনটা নিরামিষ খাওয়া হয়। আর বলতে গেলে ওই দিন বাড়ির মহিলাদের মাথায় একটা জিনিসই চলে, কি এমন রান্না করা যায় যে সবাই আঙুল চেটে নিরামিষের দিনও ভাত খেয়ে নেবে। আর আজকে আমি আমাদের চ্যানেলে সেই রকমই একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমাদের রেসিপি কাঁচা কলার কোপ্তার আলু দিয়ে ঝোল। চলো তাহলে রেসিপিটা ডিটেলসে দেখে নেওয়া যাক। রেসিপিটার জন্য সবার প্রথমে যেটা করতে হবে, কাঁচা কলা আর আলু সেদ্ধ করে নিতে হবে। তারপর ওই সেদ্ধ কাঁচা কলা আর আলুটাকে স্ম্যাশ করে নিতে হবে ভালো করে। খুব বেশি স্ম্যাশও করা যাবে না, আবার খুব বেশি দানা দানাও রাখা যাবে না। তারপর তার মধ্যে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দিতে হবে। নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ভাজা মশলা, লঙ্কা কুচি, আদা কুচি আর একটু ধনেপাতা দিতে হবে। 2 চা চামচের মতন ছাতু কিংবা বেসন। তারপর সমস্তটাকে ভালো করে মাখিয়ে নিয়ে হাতে একটু সর্ষের তেল দিয়ে এরকম গোল গোল চ্যাপটা চ্যাপটা শেপ দিয়ে নিলেই রেডি কোপ্তা। এবার সাদা তেলে ভালো করে ফ্রাই করতে হবে। ফ্রাই করার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাই করা যাবে না, তাহলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা একদমই কুকড হবে না। আমি কিন্তু আগে থেকেই বলছি, পরিমাণে কিন্তু একটু বেশি করে কোপ্তাগুলো রেডি করো, তা নয়তো দেখবে শেষে ঝোল করার জন্য একটাও কোপ্তা থাকবে না। এইগুলো না ভাজা খেতে এত ভালো লাগে, ঠিক যেমন আলুর চপ হয় ওই রকম খেতে লাগে। আমি তো শুধুই অনেক কয়েকটা খেয়ে নিই। ভাজা হয়ে গেলে এদিকে একটা মশলা রেডি করে নিতে হবে। তার জন্য 2 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য নুন আর চিনি জল দিয়ে গুলে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। আর এদিকে ভাজার পর ওই তেলেই দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু। সেটাকে নুন আর হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভেতরটাও সেদ্ধ হয়ে যায় আর উপরটাও ভাজা হয়ে যায়। ব্যাস, আলু ভাজা হয়ে গেলে সেই তেলে ফোড়নে দিতে হবে জিরে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য একটু হিং। আর তেলের মধ্যে দিতে হবে একটা মশলার পেস্ট, যার জন্য আদা, কাঁচা লঙ্কা, টমেটো একটু পেস্ট করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো চারমগজ। সেটাকে একেবারে ভালো করে একটা ফাইন পেস্ট রেডি করে সেই তেলের মধ্যে দিয়ে ভালো করে কষতে হবে। সামান্য নুন আর হলুদ দিতে হবে, দিয়ে ভালো করে কষতে হবে। কষা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে করে রাখা সেই জিরে, হলুদ, লঙ্কার গুঁড়োর মশলাটা। তারপরে আবারও 2 মিনিট মতন মশলাটাকে ঢেকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে মশলাটাকে আবারও 3-4 মিনিট ভালো করে কষাতে হবে। কষিয়ে নিয়ে যখন মশলাটা থেকে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিতে হবে যার যতটা ঝোলের প্রয়োজন সেই পরিমাণ উষ্ণ গরম জল। এখানে কিন্তু ঠান্ডা জল দেওয়া একদমই যাবে না। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঝোলটাকে ফুটতে দিতে হবে। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে তখন দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা কাঁচা কলার কোফতাগুলো দেওয়ার পর কিন্তু একদমই বেশি সময় নিয়ে ফোটানো যাবে না। হালকা ফুটে যাওয়ার পর ওপর থেকে 2 চামচ গরম মশলা, ঘি আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নামিয়ে নিলেই রেডি কাঁচা কলার কোফতা কারি। এবার আর কি, দুপুরবেলা গরম ভাতের সাথে সার্ভ করে দেখো। ইনগ্রিডিয়েন্টস যদি না বলো বাড়িতে কেউ ধরতেই পারবে না এটা আসলে কি। বলতো কিসের? বুঝতে পারছি না, কিন্তু দারুণ খেতে লাগছে। কি মনে হচ্ছে কিসের হতে পারে? তাহলে কিন্তু কালকে অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমাদের চ্যানেলে কমেন্ট করো তোমাদের কেমন খেতে লাগলো।